হচ্ছে আপনার ইন্ডিয়ার একটি প্লেয়ার। এই মাঠটায় বাংলাদেশে কোটি কোটি টাকা আসলো। আচ্ছা আচ্ছা, পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা পার হলেই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এন্ড সুস্থ আছেন। তো প্রতিবারের মতো আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওতে কোথায় যাব সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না, তো ওখানে গিয়ে দেখবেন আমরা কোথায় গিয়েছি। ভাই রে ভাই, আমরা সেই গন্তব্যস্থানের দিকে রওনা দিয়ে দিলাম। আর চারিদিকে প্রকৃতির সুন্দর ভূস্বর্গ, গ্রিন ভিউ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই স্থানের দিকে। সো ফাইনালি গাইস, আমরা চলে আসছি হচ্ছে সীমান্তবর্তী একটা গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে ঝাঝা গ্রাম। এটা হচ্ছে বুড়িভূতা ইউনিয়নের। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদের দেখাই। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা পার হলেই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার। এই যে আরেকটু আপনাদের জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ঘরবাড়ি। আর আরেকটু সামনে গিয়ে আপনাদের ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। আসলেই ভাই, যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করেন তাদের লাইফস্টাইল অনেকটাই ভিন্ন। কারণ তারা দুইটি দেশের সংস্পর্শে তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি অনেকটাই ভিন্ন করে তোলে। সীমান্তবর্তী বসবাসকারী গ্রামের মানুষগুলো একসময় কিন্তু অনেক কষ্ট সলভ করেছে, কারণ তারা দুইটা দেশের মাঝামাঝি একটা প্লটে বসবাস করতেন। সেক্ষেত্রে তারা বিদ্যুৎ সংযোগ থেকে অনেক কিছুতেই বঞ্চিত ছিল। ওই যে একটু জুম করে দেখায়, এটা হচ্ছে বাংলাদেশের বিজেপি ক্যাম্প। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝাঝা সীমান্ত ফাঁড়ি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা একটু পার হলেই ইন্ডিয়া। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমরা কিন্তু যেতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদের দেখাই, এটা হচ্ছে বিএসএফ থাকে। এই যে এখানে ওরা হচ্ছে বিএসএফরা ডিউটিতে আছে, এই যে দেখাচ্ছি। আর এই যে হচ্ছে ইন্ডিয়ার ভাটা, এই যে দেখতে পাচ্ছেন একটা। সো গাইস, একটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একটু ওইদিকে দেখাও। এটা হচ্ছে বাংলাদেশের জমি, আর আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ইন্ডিয়ার জমি। কারণ আমরা ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে আসছি। তো বেশি যাওয়া আমাদের ঠিক হবে না, কারণ তাদের দেশ ইন্ডিয়া আর আমাদের এটা হচ্ছে ডিভাইড করা আছে, পার্থক্য। সেহেতু আমরা ওখানে যাইতে পারবো না। যদি কখনো ভিসা পাসপোর্ট করতে পারি, ইনশাল্লাহ গিয়ে ভিতরটা সম্পূর্ণ দেখাবো আর কি। তবে এই যে একটু জুম করলে দেখতে পাবেন কাঁটা তারের বেড়া। এইটাই, এই মাঠটা পার হলে হচ্ছে ইন্ডিয়া। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটু জুম করে দেখতে পাবেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার ভাটা। ওই যে ভালো করে জুম করে। ভাই এখানে এসে ভালোই লাগছে। আসলে ভাই, আমরা তো ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে আসছি। আর যদিও কখনো ভিসা করে যেতে পারি, তাহলে তো ভালোভাবে দেখাতে পারবো। আর এত কাছাকাছি ভাবে তো আমরা যেতে পারছি না, কারণ তাদের দেশ আর আমাদের দেশ ডিভাইড করা, পার্থক্য আছে অনেক, এই জন্য যাইতে পারছি না। তো এখানে আসলে সীমান্তবর্তী গ্রামগুলো আসলে একটি ভালো লাগে অনেক। এন্ড কিছু কিছু ক্লিপ এনজয় করতে থাকে। সো গাইস, এই মাসাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পাশে যে বিজিবি ক্যাম্প, ওই বিজিবিরা এখানে এসে বসে থাকে, ঠিক আছে। ওরা হচ্ছে এই যে বর্ডার, যেহেতু সীমান্তবর্তী এলাকা, ওরা এখান থেকে পাহারা দেয় আর কি। গাইস, আপনারা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাঁটা তারগুলো পার হলেই আপনার হচ্ছে ইন্ডিয়া। এই যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া থেকে এই যে খড় ঘাস কেটে নিয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন আপনি? আপনার বাসা কোথায়? সাজা গ্রামে, তাই তো? আসলে আমরা এই গ্রামে আসলাম একটু সীমান্তবর্তী গ্রামের হচ্ছে কিছু তথ্য নেওয়ার জন্য। আচ্ছা, ওরা হচ্ছে এখানে এই জমিগুলো দেখছি, এই জমিগুলা কাদের? ভারত, তাই তো? এই যে ভুট্টার সামনের দিক ভারত, তাই তো? তো ওরা কি এখানে সকালবেলায় প্রতিদিন চাষাবাদ করতে আসে নাকি? এই আবাদ করতে বাংলা লোক করছো, সব সব আবাদ বাংলা বাদ। ও আচ্ছা আচ্ছা, ওরা হচ্ছে এখানে লিজ দিয়ে গেছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আর ওই যে বিএসএফ, ওরা কি এখানে আসে? হ্যাঁ, আমি না সবুজ জায়গাতে আসবি, সে আসবি। এই যে পিলার, দু জায়গা আসবি। পিলার কই? ওই দেখো না, এখানে পিলার আছে? হ্যাঁ বালিয়া পিলার। ওদের আমরা যেতে পারবো? ও তো পারবে, বিয়ার খুব খুব খারাপ তো। আসলে পরিস্থিতি যেহেতু খারাপ। খুবই খারাপ, খুবই খারাপ। বেশি আনতে না। ও আচ্ছা আচ্ছা। এই নিয়ে গন্ডগোল, বিষয় গন্ডগোল পেয়েছি। ভূমি আলাদা কেউ হচ্ছে না, টাকা না দিয়ে দেওয়া। এখন ধরো বাংলাদেশ সরকার হাত হাতে পালিয়ে গেছে, হাত না পাই যাতেই আবার আবাদও বন্ধ। আবার সব বন্ধ হয়ে গেছে, তাই তো? এই মাঠটায় বাংলাদেশে কোটি কোটি টাকা আসতো। ও আচ্ছা আচ্ছা। আর এই হিংসা এখন মুসলমানদের উপরে খেতে দেবে না, কিছু করা আছে? না, ওটাই কথা। হ্যাঁ, ওটাই কথা। হ্যাঁ, খেতে দেবে না। সো গাইস, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার
এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটি বোম কোথা থেকে প্লেয়ার, পারে ভাই পামা দিয়েন না। আর এই দিকে গেলে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 121 নম্বর প্লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, ঠিক আছে। আর পিছনের এই জমিটা হচ্ছে ইন্ডিয়ার জমি। আর ভাই এটা ইন্ডিয়া, এটা বর্তমানে বাংলাদেশে আছি, ইন্ডিয়াতে গাইজ আমরা। আসলে ভাই এই মানে এই বর্ডারটার পরিস্থিতি মানে এতটাই যে হচ্ছে ভয়ানক, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এমনিতে অনেক মানে কড়াকড়ি চলছে, এজন্য আমরা মানে বেশি দূরে যাইতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন ওই দিকে হচ্ছে বাংলাদেশ আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া। আপনাদের জুম করে দেখায়, এই জমিটা হচ্ছে ইন্ডিয়ার জমি, এই যে ভালো করে দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা বেশি দূর আর যাবো না। গুলি মারলো মনে হলো, এই তোমার গুলি লাগার সাউন্ড মনে গুলি হচ্ছে। লাগা সাউন্ডে আচ্ছা যাই হোক গাইস, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এই পুকুরটা হচ্ছে বাংলাদেশের আর এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ার। তো দেখতেই পাচ্ছেন। সো গাইস আমরা যে এতটা মানে বিভ্রান্তির ভিতরে পড়েছিলাম, এমন একটি সীমান্তবর্তী গ্রাম যেখানে একটা ভয়ানক লাগছে, ঠিক আছে। তো তোমাদের কেমন মানে কি লাগলো তাই বলো? আমার কাছে ভয়ানক লাগছিল। আসলে এমনি কড়াকড়ি ভাবে বর্ডারটা, এই জন্য আমাদের একটু ভয় লাগছিল। আর রাজু ভাই মেন কথা হলো কি, যাকেই দেখছি তার হাতে চাপা দিবা ছুরি, ভয় তো লাগে না, বুক সব করছে। এন্ড গাইস আপনাদের একটি কথা বলবো, আপনারা হচ্ছে সীমান্তবর্তী যেখানে গ্রামে যাবেন সেখানকার সম্পর্কে অবশ্যই জেনে দু বুঝে একটা ঢুকবেন। মানুষের সাথে জানবেন, কারণ এখন যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কি একটা অবস্থা আপনারা বুঝতে ঝামেলা। পারছেন, সেক্ষেত্রে আপনারা এগুলো যাচাই বাছাই করে চলাফেরা করবেন। তো গাইস সবাই ভালো থাকবেন। জোরাট যেখানে যদি কখনো ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়ায় যেতে পারি ভালোভাবে দেখাবো। অ্যান্ড নেক্সটে আপনারা হচ্ছে কোন বর্ডারে গেলে খোলামেলাভাবে দেখা যাবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাইম তুমি কিছু বলো। বাই বাই, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে।